নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ করব কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবি পালান নিয়ে। আজ 22শে সেপ্টেম্বর শুক্রবার বিভিন্ন হলে শুভ মুক্তি পেল পালান ছবিটি দেখে জাস্ট বেরিয়ে আসার পর তার ইমপ্রেশন আপনাদের সামনে না আনতে পারলে ঠিক শান্তি হচ্ছে না, ফলত এসে আগেই রিভিউ। চলুন তাই আর সময় নষ্ট না করে সরাসরি আমরা ছোট করে গল্পটা জেনে নিই। বেলতলার এক জীর্ণ বাড়িতে সেই বাড়িরই 12 বছরের এক পরিচারিকার মৃত্যু হয় রান্নাঘরে দম বন্ধ হয়ে। সেই বাড়িটি যেহেতু জীর্ণ ছিল তাই এখন পৌরসভার লোক এসে সেই বাড়িটিকে ভেঙে দিতে চাইছে, ফলত সেই বাড়ির যে দম্পতি তাদের স্থান হবে কোথায়? ছেলে বৌমার ফ্ল্যাটে নাকি তাদেরকে ভাড়া বাড়িতে উঠতে হবে? এটা জানতে গেলে আপনাদের ছবিটি দেখতে হবে। এবার যদি চলে আসি আমরা ছবির কাস্ট এন্ড ক্রুতে, সেক্ষেত্রে আপনারা তো জানেন যে মুখ্য ভূমিকায় আমরা দেখতে পাবো অঞ্জন দত্তকে, এছাড়া পাশাপাশি দেখতে পাবো মমতা শঙ্করকে, শ্রীলা মজুমদারকে এবং অবশ্যই যিশু সেনগুপ্ত এবং পাউলি দামকে দেখতে পাবো। পাশাপাশি তো আরো অনেকে রয়েছেই। এবার যদি চলে আসি সরাসরি ছবির পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টে, তার ক্ষেত্রে বলতে হয় যে পজিটিভ পয়েন্ট বলার মতন কিন্তু এই ছবিতে একটা মস্ত বড় জায়গা রয়েছে। সবার আগে বলে নিতে চাই যে এই ছবিটি কিন্তু মৃণাল সেনের খারিজ সিনেমাটির সূত্র ধরেই কিন্তু তৈরি করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা, মৃণাল সেনের শতবর্ষ জন্মদিন উপলক্ষে তাকে উপহার হিসাবে কৌশিক গাঙ্গুলি কিন্তু এই পালান ছবিটি তৈরি করেছে। পজিটিভ পয়েন্টের প্রথমেই কিন্তু ছবির মেকিং নিয়ে কথা বলবো, কারণ যেহেতু ছবিটি খারিজ সিনেমার সূত্র ধরে তৈরি করা হয়েছে এবং যেহেতু মৃণাল সেনের মতো একজন লেজেন্ড ডিরেক্টরকে কৌশিক গাঙ্গুলি ছবিটি উপহার দিচ্ছে, ফলত দুটি সিনেমার মধ্যে একটা কম্পারিজনের জায়গা অবশ্যই থেকে যায়। তো সেক্ষেত্রে বলবো, আমরা কৌশিক গাঙ্গুলিকে যেরকম ভাবে চিনি বা কৌশিক গাঙ্গুলিকে ডিরেক্টর হিসাবে যেভাবে আমরা জানি, সেক্ষেত্রে একজন উপযুক্ত ডিরেক্টরের মতোই তিনি কাজ করেছেন পালান সিনেমাতে, যে সিনেমাটা অবশ্যই মৃণাল সেনের মতো একজন লেজেন্ডকে উপহার দেওয়ার মতোই সিনেমা। ফলত বর্তমান প্রেক্ষাপটে সেই চরিত্রের জার্নিকে তিনি পালান ছবির মধ্যে দিয়ে যেভাবে চিত্রায়ন করেছেন, তাতেই তার সেই বিখ্যাত আবেগ ভরা উক্তির কিন্তু সত্যতা প্রমাণ হয়, যেখানে তিনি বলেছিলেন যে মৃণাল সেনের খারিজ সিনেমা দেখার পরই তিনি নাকি ছবি বানানোর ইন্সপিরেশন পেয়েছিলেন। এরপর যদি আমরা চরিত্রাভিনয়ের কথায় আসি, সেক্ষেত্রে আমরা আগেই জানি যে পুরো ছবিটি কিন্তু আবর্তিত হয়েছে অঞ্জন দত্তের চরিত্রকে কেন্দ্র করে, এবং অঞ্জন দত্তের চরিত্রের মধ্যে যে বিভিন্ন রকম শেডগুলো দেওয়া হয়েছে সেই শেডগুলো কিন্তু অসাধারণ। অর্থাৎ কোনো সময় সে মেজাজ গরম করছে, কোনো সময় এই সমাজের সিস্টেমকে সে দায়ী করছে, কোনো সময় আবার সাধারণ মানুষের মতন আবেগ ভরা কণ্ঠে বলছে যে আমার মৃত্যুর পরে যদি এই বাড়ি থেকে আমার বডিটি বেরোতো তাহলে ভালো হতো। ফলত প্রত্যেকটি চরিত্রই তিনি অনবদ্য। পাশাপাশি তার জীবন সঙ্গিনী হিসেবে মমতা শঙ্করও কিন্তু অনবদ্য। এছাড়া প্রতিবেশিনীর ভূমিকায় আমরা পাবো শ্রীলা মজুমদারকেও, সেও এক কথায় অনবদ্য। এছাড়াও প্রমোটারের ভূমিকায় খুব ছোট্ট জায়গায় হলেও আমরা পাবো বুদ্ধদেব ভট্টাচার্যকেও, সেও তার অভিনয়ে কিন্তু নজর কাড়ে। তবে একটি কথা বলে রাখি, এখানে কিন্তু যিশু সেনগুপ্ত এবং পাউলি দামের যে চরিত্র, অর্থাৎ পুত্র এবং পুত্রবধূ হিসাবে তাদের যে চরিত্র, এটা এক্সট্রা করে জোড়া হয়েছে এই ছবির মধ্যে, যেটা মূল ছবিতে আমরা পাই না। কিন্তু শাক হলেও এই ছবির মধ্যে তাদের দুজনের যে কেমিস্ট্রি এবং তার বাবা মার সাথে তাদের যে সম্পর্কের টানাপোড়েন, সেটা কিন্তু এক কথায় অনবদ্য। কোথাও মনে হবে না যে এই দুজনকে আলাদা করে, অর্থাৎ এই দুটি চরিত্রকে আলাদা করে ছবির মধ্যে সংযোজন করা হয়েছে। মনে হবে পুরো ছবিটি যেন এক এবং অদ্বিতীয় বাঁধনে বাঁধা। এবার যদি আমরা ছোট করে দেখে নিতে চাই যে এই ছবি বানানোর পিছনে পরিচালকের উদ্দেশ্যের কথা, তো সেক্ষেত্রে প্রথমেই আমি বলেছি যে মৃণাল সেনের শতবর্ষ জন্মদিন উপলক্ষে তাকে উপহার দেওয়া তার একটা প্রধান কারণ ছিল, কিন্তু তার পাশাপাশি এই সমাজের যে সোশ্যাল মেসেজকে তুলে ধরা হয়েছে ছবির মধ্যে দিয়ে, সেটাও কিন্তু অনবদ্য। এখানে আমরা দেখতে পাই যে আজকের দিনে এই ফ্ল্যাটের দুনিয়াতে আনাচে কানাচে যে ছোট ছোট জীর্ণ বাড়িগুলো রয়েছে, এবং সেই বাড়ির সাথে বাড়ির মালিকের বা দম্পতির যে ইমোশনস জড়িয়ে থাকে, সেই ইমোশনসটাকে এখানে কিন্তু সুন্দর করে বিল্ড আপ করা হয়েছে, যেটা ছবিতে খুব ভালো করে ওয়ার্ক করেছে। এবং অঞ্জন দত্তের চরিত্রের মধ্যে দিয়ে যেভাবে ছোট ছোট হিউমার গুলোকে পরিচালক এখানে তুলে ধরেছেন, সেটাও কিন্তু অনবদ্য। এবং যেভাবে তিনি অঞ্জন দত্তকে বলিয়েছেন বা অঞ্জন দত্ত তার চরিত্র হিসাবে যখন ডেলিভার করছে যে পালানের মতোই হয়তো তার অবস্থা, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গিয়ে একজন শ্রেষ্ঠ পরিচালকের যে মেসেজ দেওয়ার ভঙ্গি, তা হয়তো এই কৌশিক গাঙ্গুলিতে আমরা কুটে কুটে ভরে থাকতে দেখতে পাই। এরপর যদি আমরা টেকনিক্যাল পার্টের কথা সরাসরি চলে আসি, সেক্ষেত্রে ডিওপির কথা কিন্তু অবশ্যই বলতে হয়। এখানে অপ্পু প্রভাকর যেভাবে তার ক্যামেরার মাধ্যমে পুরো বাড়িটিকে দেখিয়েছে, বাড়ির মধ্যে যেন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এছাড়া লোকেশনের কথা তো অবশ্যই বলবো, কারণ সিনেমা কোনো সাদা পাতায় অক্ষরে লেখার মতন কোনো গল্প নয়, এখানে সরাসরি চিত্রায়ন করা হয়। ফলত লোকেশন একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কৌশিক গাঙ্গুলি কিন্তু অসাধারণভাবে সিলেক্ট করেছেন। এরপর যদি এডিটিং এর কথায় আসি, তো সেক্ষেত্রে বলবো যে অতীত এবং বর্তমানের
দুজনের মধ্যে এই যে যাত্রা, এই যে জার্নিটাকে যেভাবে মেলানো হয়েছে, কোথাও আমাদের কাছে কিন্তু কোনো রকম জার্ক বলে মনে হয়নি। পুরো ছবিটা যেন স্মুথ রেলওয়ের মতো চলে গিয়েছে। এছাড়া কালার গ্রেডেশন এবং আর্ট ডিরেকশন দুটোই কিন্তু অসাধারণ, মেপে মেপে তৈরি করা। কারণ যেখানে ফ্ল্যাট দেখানো হচ্ছে তার আর্ট ডিরেকশন, তার কালার গ্রেডেশন, এবং যখন এই পুরনো বাড়ি দেখা হচ্ছে তার কালার গ্রেডেশন, তার আর্ট ডিরেকশন, দুটোর মধ্যে যে সামঞ্জস্য রাখার দরকার সেই সামঞ্জস্যটা কিন্তু এই ছবির মধ্যে অসাধারণ ভাবে আমরা পাই। এবং পজিটিভের দিক দিয়ে সর্বশেষ যে কথা বলবো সেটা হচ্ছে এই ছবির বিজিএম এর কথা। এই ছবিতে কিন্তু বেশ কিছু জায়গায় বেশ কিছু শব্দকে ব্যবহার করা হয়েছে, যেমন বারবার বাড়ি ভাঙার শব্দ, কোলাহলের শব্দ, সেটা কিন্তু ফিরে ফিরে আসে। এই যে ফলির ব্যবহারগুলো সেগুলো অসাধারণ। এছাড়া নীল দত্তের যে মিউজিক সেটাও কিন্তু পাল্লা দিয়ে চলেছে পুরো ছবির সঙ্গে। এবার এই ছবির যদি কিছু নেগেটিভ পয়েন্টের কথা আসে, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে আজকের দিনের মানুষ কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, অনেক বেশি ডিপ্রেসড। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে পালান এই ছবিটি মানুষকে কতটা মোটিভেট করতে পারবে সেটাই দেখার বিষয়। তো সেটা অবশ্যই জানাবে সময়। সর্বশেষে ব্যক্তিগতভাবে যদি আমি আমার কথা বলি, তাহলে পালান ছবিটি অবশ্যই আমার বেশ ভালো লেগেছে। আমি চাইবো যে আপনারাও অবশ্যই হলে যান এবং পুরো ছবিটি দেখার পর আমাদের মন্তব্য করুন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।